বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ইবলিস তথা শয়তানের চূড়ান্ত পরিণতি নিয়ে। 1000 কোটি বছর পর কিয়ামতের পরে তার শাস্তি কেমন হবে, কেন সে মৃত্যু কামনা করবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আমরা কোরআন, হাদিস এবং ইসলামিক স্কলারদের তাফসির থেকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। আজকের এই আলোচনায় আমরা জানব কিভাবে এই চিরশত্রুর চূড়ান্ত পরিণতি ঘটবে, কিভাবে সে তার কৃতকর্মের ফল ভোগ করবে অনন্তকাল ধরে। প্রথমেই আমাদের বুঝতে হবে ইবলিসের সৃষ্টি এবং তার পতনের ইতিহাস। আল্লাহ তাআলা ইবলিসকে সৃষ্টি করেছিলেন আগুন থেকে। সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, ফেরেশতা নয়। হাজার হাজার বছর ধরে সে আল্লাহর ইবাদত করেছে। এত বেশি ইবাদত করেছে যে ফেরেশতারা তাকে তাদের মধ্যে স্থান দিয়েছিল। সে ছিল আসমানের দ্বার রক্ষক, জান্নাতের তত্ত্বাবধায়ক। কিন্তু যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং সকল ফেরেশতা ও ইবলিসকে আদেশ দিলেন আদমকে সেজদা করতে, তখনই ইবলিসের ভেতরের অহংকার প্রকাশ পেল। সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই অবাধ্যতার কারণে আল্লাহ তাকে বিতাড়িত করলেন তার রহমত থেকে। ইবলিস তখন আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আমার রব, আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষদের পুনরুত্থান করা হবে। আল্লাহ তাকে এই অবকাশ দিলেন, কিন্তু এই অবকাশ ছিল একটি পরীক্ষা, মানবজাতির জন্য এবং ইবলিসের জন্য। ইবলিস প্রতিজ্ঞা করল, আমি অবশ্যই আপনার সরল পথ থেকে তাদের বিপদগামী করব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে আসব। এভাবে শুরু হলো মানবজাতির সাথে শয়তানের চিরন্তন লড়াই। হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে ইবলিস মানুষকে বিপদগামী করে চলেছে। সে হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করার ষড়যন্ত্র করেছে। সে হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে মূর্তি পূজায় লিপ্ত করেছে। সে ফেরাউনকে খোদা দাবি করতে প্ররোচিত করেছে। সে প্রতিটি যুগে, প্রতিটি সমাজে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়েছে। কিন্তু একদিন এই সব কিছুর সমাপ্তি ঘটবে। যখন কিয়ামত সংঘটিত হবে, যখন পৃথিবীর সমস্ত জীবন ধ্বংস হয়ে যাবে, যখন আকাশ বিদীর্ণ হবে, পাহাড় তুলার মতো উড়বে, সমুদ্র ফুটতে থাকবে, তখন শয়তানের কার্যকলাপ স্থগিত হবে। কিন্তু তার আসল শাস্তি শুরু হবে হাসরের ময়দানে। কোরআন ও হাদিসে বর্ণিত আছে যে কিয়ামতের দিন সকল মানুষ, জিন এবং শয়তানকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। এটি হবে এক বিশাল সমতল ভূমি, যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাই উপস্থিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দান এত বিশাল হবে যে সমস্ত সৃষ্টি সেখানে একত্রিত হবে, কিন্তু কারো গায়ে কারো গা লাগবে না। সেই দিন সূর্য মাথার উপরে থাকবে, মাত্র 1 মাইল দূরত্বে। মানুষ তাদের কর্মের পরিমাণ অনুযায়ী ঘামে নিমজ্জিত হবে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কাফেরদের ঘাম তাদের মুখ পর্যন্ত পৌঁছাবে। এই অবস্থায় মানুষ 50,000 বছর অপেক্ষা করবে বিচারের জন্য। ইবলিসও সেদিন হাসরের ময়দানে উপস্থিত থাকবে, কিন্তু তার অবস্থা হবে সবচেয়ে করুণ, কারণ সে জানে তার জন্য কি অপেক্ষা করছে। সে জানে যে তার কোনো ক্ষমা নেই, কোনো মুক্তি নেই। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমার উপর আমার অভিশাপ কিয়ামত দিবস পর্যন্ত, এবং কিয়ামতের পরে তো রয়েছে জাহান্নাম, যা তার চিরস্থায়ী আবাসস্থল। হাসরের ময়দানে যখন মানুষের হিসাব নেওয়া হবে, তখন প্রতিটি মানুষের আমলনামা তার হাতে দেওয়া হবে। ডান হাতে যারা পাবে তারা জান্নাতি, বাম হাতে বা পিঠের পেছন দিয়ে যারা পাবে তারা জাহান্নামী। কিন্তু ইবলিসের কোনো আমলনামা থাকবে না, কারণ তার জন্য তো শুধুই জাহান্নাম নির্ধারিত। তার কোনো বিচারের প্রয়োজন নেই, কারণ আল্লাহ ইতিমধ্যেই তার ফয়সালা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু সেদিন ইবলিসের সবচেয়ে বড় শাস্তি হবে মানসিক, কারণ সে দেখবে যে যারা তার অনুসরণ করেছে তারা সবাই তাকে অভিযুক্ত করছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যখন বিষয়টির ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন এবং আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছি। তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না, শুধু এতটুকু যে আমি তোমাদের আহ্বান করেছি এবং তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। সুতরাং তোমরা আমাকে ভর্ৎসনা করো না, বরং নিজেদের ভর্ৎসনা করো।
এই বক্তব্যের মাধ্যমে ইবলিস তার সমস্ত অনুসারীদের থেকে দায়মুক্তি ঘোষণা করবে। যারা তার কথা শুনে আল্লাহর অবাধ্য হয়েছে, যারা তার প্ররোচনায় পাপ করেছে, তাদের সবাইকে সে বলবে, তোমাদের দোষ তোমাদের নিজেদের। কল্পনা করুন সেই মুহূর্তটি, যখন কোটি কোটি মানুষ যারা শয়তানের অনুসরণ করেছে তারা বুঝতে পারবে যে তারা কত বড় প্রতারণার শিকার হয়েছে। তারপর আসবে জাহান্নামে প্রবেশের সময়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই জাহান্নাম তাদের সবার জন্য প্রতিশ্রুত স্থান। তার 7টি দরজা রয়েছে এবং প্রত্যেক দরজার জন্য তাদের একটি নির্দিষ্ট অংশ রয়েছে। ইবলিস এবং তার অনুসারীদের জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে নিক্ষেপ করা হবে, যার নাম হাবিয়া। জাহান্নামের আগুন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, দুনিয়ার আগুনই তো যথেষ্ট শাস্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি উত্তপ্ত। এই ভয়াবহ আগুনে ইবলিসকে নিক্ষেপ করা হবে, কিন্তু তার শাস্তি শুধু আগুনে পূর্বে তাতেই সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামের বিভিন্ন শাস্তির কথা উল্লেখ করেছেন। সেখানে থাকবে ফুটন্ত পানি, যা পান করলে অন্ত্র ছিঁড়ে যাবে। থাকবে জাক্কুম বৃক্ষ, যার ফল শয়তানের মাথার মতো, যা খেতে বাধ্য করা হবে। থাকবে পুজ ও রক্ত, যা পান করতে হবে। কিন্তু ইবলিসের জন্য সবচেয়ে কঠিন শাস্তি হবে মানসিক যন্ত্রণা। সে প্রতিটি মুহূর্তে মনে করবে যে কিভাবে সে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সৃষ্টি থেকে সবচেয়ে ঘৃণিত সৃষ্টিতে পরিণত হলো। সে মনে করবে কিভাবে শুধুমাত্র অহংকারের কারণে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। প্রতিটি সেকেন্ডে সে অনুতপ্ত হবে, কিন্তু সেই অনুতাপ তার কোনো কাজে আসবে না। হাদিসে বর্ণিত আছে যে জাহান্নামে একদিন দুনিয়ার হিসাবে 1000 বছরের সমান, এবং জাহান্নামীরা সেখানে থাকবে অনন্তকাল। কল্পনা করুন, 1000 কোটি বছর পার হয়ে যাবে, কিন্তু ইবলিসের শাস্তি শেষ হবে না। তার শাস্তির কোনো সমাপ্তি নেই, কোনো বিরতি নেই, কোনো মুক্তির আশা নেই। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা কুফুরি করেছে এবং কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেকের কাছ থেকে পৃথিবী পরিমাণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে গ্রহণ করা হবে না, যদিও তারা তা প্রদান করতে চায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের কোনো সাহায্যকারী নেই। ইবলিস যদি সমস্ত দুনিয়ার সম্পদ দিতে চায়, তবুও তার মুক্তি হবে না, কারণ সে যে অপরাধ করেছে তা অক্ষমার্জনীয়। সে আল্লাহর সরাসরি আদেশ অমান্য করেছে এবং তারপর আল্লাহর সৃষ্টিকে বিপদগামী করার প্রতিজ্ঞা করেছে। সে লক্ষ লক্ষ বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করেছে। কত মানুষ তার কারণে জাহান্নামে গেছে তার কোনো হিসাব নেই। জাহান্নামে ইবলিসের সাথীরা হবে তার সন্তান সন্ততি এবং যারা তার অনুসরণ করেছে, কিন্তু সেখানে কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সহানুভূতি থাকবে না। প্রত্যেকে অন্যকে দোষারোপ করবে। পিতা পুত্রকে, পুত্র পিতাকে, বন্ধু বন্ধুকে দোষ দেবে। সবাই বলবে, এ তো তোমার দোষ, তুমিই আমাকে বিপদগামী করেছ। আল্লাহ তাআলা সূরা আল ফুরকানে বলেছেন, আর সেদিন জালিম তার হাত কামড়াতে কামড়াতে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সে তো আমাকে উপদেশ আসার পর তা থেকে বিপদগামী করেছিল। আর শয়তান মানুষের জন্য মহা বিশ্বাসঘাতক। জাহান্নামে যত দিন যাবে, ইবলিসের শাস্তি তত তীব্র হতে থাকবে, কারণ নতুন নতুন মানুষ জাহান্নামে আসতে থাকবে যারা তার কারণে পথভ্রষ্ট হয়েছে, এবং প্রত্যেকে এসে তাকে অভিশাপ দেবে। কল্পনা করুন, প্রতিদিন হাজার হাজার বছর ধরে নতুন নতুন মানুষ আসছে এবং বলছে, এ হলো সেই শয়তান যে আমাদের ধোঁকা দিয়েছে। হাদিসে বর্ণিত আছে যে জাহান্নামে কখনো কখনো এমন মুহূর্ত আসবে যখন জাহান্নামীরা মৃত্যু কামনা করবে। তারা চিৎকার করে বলবে, হে মালিক, জাহান্নামের দারোগা ফেরেশতা, তোমার রবকে বলো যেন তিনি আমাদের শেষ করে দেন। কিন্তু মালিক ফেরেশতা বলবেন, তোমরা এখানে চিরকাল থাকবে। ইবলিস হাজার হাজার বছর পর এমন একটি পর্যায়ে পৌঁছাবে যখন সে মৃত্যু কামনা করবে। সে বলবে, হায়, আমি যদি মাটি হতাম, হায়, আমি যদি কখনো সৃষ্টিই না হতাম। কিন্তু তার এই আকুতি কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত জীবিত থাকার অনুমতি দিয়েছিলেন, এবং এখন কিয়ামতের পরে জাহান্নামে সে চিরজীবী হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তারা চাইবে যে তারা জাহান্নাম থেকে বের হয়ে আসুক, কিন্তু তারা তা থেকে বের হতে পারবে না। তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। এই আয়াতটি ইবলিস এবং তার অনুসারীদের জন্য প্রযোজ্য। তারা লক্ষবার চেষ্টা করবে জাহান্নাম থেকে বেরিয়ে আসার, কিন্তু প্রতিবার তাদের আরও গভীরে ঠেলে দেওয়া হবে। জাহান্নামের প্রহরী ফেরেশতারা হবেন অত্যন্ত কঠোর এবং কঠিন হৃদয়ের। তারা আল্লাহর আদেশ পালন করবেন নির্দয়ভাবে। ইবলিস যদি তাদের কাছে দয়া ভিক্ষা করে, তারা বলবেন, তুমি কি আদমকে সেজদা করতে অস্বীকার করার সময় দয়ার কথা ভেবেছিলে?
তুমি কি মানুষকে বিপদগামী করার সময় দয়ার কথা চিন্তা করেছিলে? এখন ভোগ করো তোমার কর্মের ফল। 1000 বছর পার হবে, লক্ষ বছর পার হবে, কোটি বছর পার হবে, 1000 কোটি বছর পার হবে, কিন্তু ইবলিসের শাস্তি একই থাকবে। না তা কমবে না বাড়বে, শুধু চলতেই থাকবে অনন্তকাল ধরে। প্রতিটি মুহূর্ত তার কাছে মনে হবে 1000 বছরের মতো, প্রতিটি সেকেন্ড হবে অসহনীয় যন্ত্রণার। কিন্তু সবচেয়ে বড় যন্ত্রণা হবে জান্নাতের কথা মনে করা। কারণ এক সময় ইবলিস জান্নাতে প্রবেশ করতে পারত, সে সেখানে ঘুরতে পারত, সেখানকার নিয়ামত দেখতে পারত। এখন জাহান্নামের গহীন অন্ধকারে বসে সে মনে করবে কিভাবে সে সেই সুযোগ হারিয়েছে, কিভাবে শুধুমাত্র অহংকারের কারণে সে সব কিছু হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা সূরা আল আরাফে বলেছেন, জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি আড়াল থাকবে, আর আরাফের উপর কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে। জাহান্নাম থেকে জান্নাতের দিকে তাকানোর সুযোগ পেলে ইবলিস দেখবে যে যাদের সে পথভ্রষ্ট করতে পারেনি তারা জান্নাতে কত সুখে আছে। এই দৃশ্য তার যন্ত্রণা আরও বাড়িয়ে দেবে। ইবলিস জাহান্নামে এমন সব মানুষদের দেখবে যাদের সে ধোঁকা দিয়েছিল বিভিন্ন উপায়ে। কাউকে সে সম্পদের লোভ দেখিয়ে পথভ্রষ্ট করেছে, কাউকে ক্ষমতার লোভ দেখিয়ে, কাউকে যৌন লালসায় ফেলে, কাউকে গর্ব অহংকারে লিপ্ত করে। এবং এখন তারা সবাই একসাথে জাহান্নামে একই শাস্তি ভোগ করছে, কিন্তু তারা সবাই ইবলিসকে দায়ী করছে তাদের এই পরিণতির জন্য। একটি হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের কাছে আসে এবং বলে, কে এই সৃষ্টি করল, কে ওই সৃষ্টি করল। এভাবে সে বলবে, কে আল্লাহকে সৃষ্টি করল। যখন এই পর্যায়ে পৌঁছবে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও এবং এই চিন্তা থেকে বিরত হও। ইবলিস এভাবে মানুষের ঈমানে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করে, এবং যারা এই সন্দেহে পড়ে যায় তারা ঈমান হারিয়ে ফেলে। জাহান্নামে এমন অনেক মানুষ থাকবে যারা বলবে, আমি তো শুধু একবার শয়তানের কথা শুনেছিলাম আর তাতেই আমার সর্বনাশ হয়ে গেল। ইবলিস তাদের দেখে হাসবে, কিন্তু সেই হাসি হবে যন্ত্রণার, আনন্দের নয়। কারণ সে জানে যে এই মানুষদের শাস্তি একদিন শেষ হতে পারে যদি তারা মুসলমান হয়ে থাকে, কিন্তু তার শাস্তি কখনোই শেষ হবে না। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ মুমিনদের সুসংবাদ দিন যারা সৎ কাজ করে, যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। যখনই তাদের সেখানে কোনো ফল দেওয়া হবে তারা বলবে, এ তো সেই ফল যা আমরা আগে দেওয়া হয়েছিল। তাদের দেওয়া হবে সেই ফলের অনুরূপ, আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গীরা এবং তারা সেখানে চিরকাল থাকবে। এই আয়াতে যে চিরকাল থাকার কথা বলা হয়েছে, সেই একই চিরকাল ইবলিসও জাহান্নামে থাকবে, কিন্তু জান্নাতবাসীরা থাকবে অপরিসীম সুখে, আর ইবলিস থাকবে অবর্ণনীয় যন্ত্রণায়। এই দুই অবস্থার মধ্যে যে পার্থক্য তা অকল্পনীয়। 1000 কোটি বছর পর যখন মহাবিশ্ব তার অস্তিত্ব ভুলে যাবে, যখন সময়ের ধারণা অর্থহীন হয়ে যাবে, যখন দুনিয়ার সব কিছু স্মৃতি হয়ে যাবে, তখনও ইবলিস জাহান্নামে থাকবে। তার শাস্তি থাকবে একই, তার যন্ত্রণা থাকবে একই। কোনো পরিবর্তন হবে না, কোনো উন্নতি হবে না, কোনো আশা থাকবে না। প্রতিটি মুহূর্তে ইবলিস মনে করবে সেই মুহূর্তটি যখন আল্লাহ তাকে আদমকে সেজদা করতে বলেছিলেন। সে মনে করবে, যদি সেই মুহূর্তে আমি সেজদা করতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কিন্তু এখন আর কোনো সেজদার সুযোগ নেই, কোনো তওবার সুযোগ নেই, কোনো ক্ষমার সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরা সাদে ইবলিসের সাথে যে কথোপকথন হয়েছিল তা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছিলেন, হে ইবলিস, তোকে কিসে বাধা দিল যে তুমি সেজদা করলে না তাকে যাকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি? তুমি কি অহংকার করলে, নাকি তুমি উচ্চ মর্যাদা সম্পন্নদের অন্তর্ভুক্ত? ইবলিস বলেছিল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই জবাবটি ছিল ইবলিসের সবচেয়ে বড় ভুল। এই অহংকার, এই আত্মম্ভরিতা তাকে ধ্বংস করে দিয়েছে, এবং জাহান্নামে প্রতিটি মুহূর্তে সে এই কথাগুলো মনে করবে এবং অনুতপ্ত হবে, কিন্তু সেই অনুতাপ কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তির যার পায়ের নিচে 2টি জ্বলন্ত কয়লা থাকবে, যার কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। যদি এটি হয় সবচেয়ে হালকা শাস্তি, তাহলে ইবলিসের শাস্তি কতটা ভয়াবহ হবে তা কল্পনা করা যায়। ইবলিসের শাস্তি শুধু শারীরিক নয়, মানসিক যন্ত্রণাও অসহনীয়। সে প্রতিটি মুহূর্তে দেখবে তার পরিকল্পনা কিভাবে ব্যর্থ হয়েছে। কারণ যতই সে মানুষকে পথভ্রষ্ট করুক না কেন, সব মানুষকে সে পথভ্রষ্ট করতে পারেনি। আল্লাহর খাঁটি বান্দারা তার সব ষড়যন্ত্র থেকে নিরাপদ ছিল। আল্লাহ তাআলা সূরা আল হিজরে বলেছেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। এই আয়াত ইবলিসকে মনে করিয়ে দেয় যে তার সব শক্তি সীমিত। সে শুধু প্ররোচনা দিতে পারে, জোর করতে পারে না।
এবং যারা আল্লাহ প্রকৃত বান্দা তারা তার প্ররোচনা প্রতিহত করতে সক্ষম। জাহান্নামে ইবলিস দেখবে এমন সব মানুষকে যাদের সে প্ররোচিত করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা তার কথা শোনেনি। তারা এখন জান্নাতে। এই দৃশ্য তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে, কারণ এটি তার পরাজয়ের প্রমাণ। একটি হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে আনা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবাই করা হবে। তারপর ঘোষণা করা হবে, হে জান্নাতীরা, এখন আর কোনো মৃত্যু নেই, হে জাহান্নামীরা, এখন আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণা শোনার পর জান্নাতীরা আনন্দে আত্মহারা হবে আর জাহান্নামীরা হতাশায় নিমজ্জিত হবে। ইবলিসের জন্য এই মুহূর্তটি হবে সবচেয়ে ভয়াবহ, কারণ এই ঘোষণার মাধ্যমে তার শেষ আশাটুকুও নিঃশেষ হয়ে যাবে। সে বুঝতে পারবে যে এখন সত্যিই আর কোনো মুক্তি নেই, কোনো পরিত্রাণ নেই। চিরকালের জন্য সে জাহান্নামের বন্দী। 1000 কোটি বছর পর ইবলিসের অবস্থা কেমন হবে? সে তখনও জাহান্নামে থাকবে, একই শাস্তি ভোগ করবে। তার যন্ত্রণা কমবে না, বরং প্রতিটি মুহূর্তে তা নতুন করে অনুভব করবে। কারণ আল্লাহ জাহান্নামীদের চামড়া পুড়ে গেলে তা নতুন করে সৃষ্টি করবেন, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, আমি শীঘ্রই তাদের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি তাদের অন্য চামড়া দ্বারা বদলে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। এই আয়াত থেকে বোঝা যায় যে জাহান্নামের শাস্তি ক্রমাগত, অবিরাম। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ মুমিনদের সুসংবাদ দিন যারা সৎ কাজ করে, যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। যখনই তাদের সেখানে কোনো ফল দেওয়া হবে, তারা বলবে, এ তো সেই ফল যা আমরা আগে দেওয়া হয়েছিল। তাদের দেওয়া হবে সেই ফলের অনুরূপ, আর সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গীরা, এবং তারা সেখানে চিরকাল থাকবে। এই আয়াতে যে চিরকাল থাকার কথা বলা হয়েছে, সেই একই চিরকাল ইবলিসও জাহান্নামে থাকবে, কিন্তু জান্নাতবাসীরা থাকবে অপরিসীম সুখে, আর ইবলিস থাকবে অবর্ণনীয় যন্ত্রণায়। এই দুই অবস্থার মধ্যে যে পার্থক্য, তা অকল্পনীয়। 1000 কোটি বছর পর যখন মহাবিশ্ব তার অস্তিত্ব ভুলে যাবে, যখন সময়ের ধারণা অর্থহীন হয়ে যাবে, যখন দুনিয়ার সব কিছু স্মৃতি হয়ে যাবে, তখনও ইবলিস জাহান্নামে থাকবে। তার শাস্তি থাকবে একই, তার যন্ত্রণা থাকবে একই। কোনো পরিবর্তন হবে না, কোনো উন্নতি হবে না, কোনো আশা থাকবে না। প্রতিটি মুহূর্তে ইবলিস মনে করবে সেই মুহূর্তটি যখন আল্লাহ তাকে আদমকে সেজদা করতে বলেছিলেন। সে মনে করবে, যদি সেই মুহূর্তে আমি সেজদা করতাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কিন্তু এখন আর কোনো সেজদার সুযোগ নেই, কোনো তওবার সুযোগ নেই, কোনো ক্ষমার সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরা সাদে ইবলিসের সাথে যে কথোপকথন হয়েছিল তা উল্লেখ করেছেন। আল্লাহ বলেছিলেন, হে ইবলিস, তোকে কিসে বাধা দিল যে তুমি সেজদা করলে না তাকে, যাকে আমি আমার 2 হাতে সৃষ্টি করেছি? তুমি কি অহংকার করলে, নাকি তুমি উচ্চ মর্যাদা সম্পন্নদের অন্তর্ভুক্ত? ইবলিস বলেছিল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই জবাবটিই ছিল ইবলিসের সবচেয়ে বড় ভুল। এই অহংকার, এই আত্মম্ভরিতা তাকে ধ্বংস করে দিয়েছে, এবং জাহান্নামে প্রতিটি মুহূর্তে সে এই কথাগুলো মনে করবে এবং অনুতপ্ত হবে। কিন্তু সেই অনুতাপ কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তির যার পায়ের নিচে 2টি জ্বলন্ত কয়লা থাকবে, যার কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। যদি এটি হয় সবচেয়ে হালকা শাস্তি, তাহলে ইবলিসের শাস্তি কতটা ভয়াবহ হবে তা কল্পনা করা যায়। ইবলিসের শাস্তি শুধু শারীরিক নয়, মানসিক যন্ত্রণাও অসহনীয়। সে প্রতিটি মুহূর্তে দেখবে তার পরিকল্পনা কিভাবে ব্যর্থ হয়েছে, কারণ যতই সে মানুষকে পথভ্রষ্ট করুক না কেন, সব মানুষকে সে পথভ্রষ্ট করতে পারেনি। আল্লাহর খাঁটি বান্দারা তার সব ষড়যন্ত্র থেকে নিরাপদ ছিল। আল্লাহ তাআলা সূরা আল হিজরে বলেছেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। এই আয়াত ইবলিসকে মনে করিয়ে দেয় যে তার সব শক্তি সীমিত। সে শুধু প্ররোচনা দিতে পারে, জোর করতে পারে না, এবং যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা তার প্ররোচনা প্রতিহত করতে সক্ষম। জাহান্নামে ইবলিস দেখবে এমন সব মানুষকে যাদের সে প্ররোচিত করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা তার কথা শোনেনি। তারা এখন জান্নাতে। এই দৃশ্য তার জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে, কারণ এটি তার পরাজয়ের প্রমাণ। একটি হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তখন মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে আনা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবাই করা হবে। তারপর ঘোষণা করা হবে, হে জান্নাতীরা, এখন আর কোনো মৃত্যু নেই, হে জাহান্নামীরা, এখন আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণা শোনার পর জান্নাতীরা আনন্দে আত্মহারা হবে, আর জাহান্নামীরা হতাশায় নিমজ্জিত হবে। ইবলিসের জন্য এই মুহূর্তটি হবে সবচেয়ে ভয়াবহ, কারণ এই ঘোষণার মাধ্যমে তার শেষ আশাটুকুও নিঃশেষ হয়ে যাবে। সে বুঝতে পারবে যে এখন সত্যি আর কোনো মুক্তি নেই, কোনো পরিত্রাণ নেই। চিরকালের জন্য সে জাহান্নামের বন্দী।
1000 কোটি বছর পর ইবলিসের অবস্থা কেমন হবে? সে তখনও জাহান্নামে থাকবে, একই শাস্তি ভোগ করবে। তার যন্ত্রণা কমবে না, বরং প্রতিটি মুহূর্তে তার নতুন করে অনুভব করবে। কারণ আল্লাহ জাহান্নামীদের চামড়া পুড়ে গেলে তা নতুন করে সৃষ্টি করবেন, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, আমি শীঘ্রই তাদের আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমি তাদের অন্য চামড়া দ্বারা বদলে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে। এই আয়াত থেকে বোঝা যায় যে জাহান্নামের শাস্তি ক্রমাগত, অবিরাম। ইবলিস যখন মৃত্যু কামনা করবে, সে শুধু শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি চাইবে না, সে চাইবে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি। প্রতিটি মুহূর্তে তাকে মনে করিয়ে দেওয়া হবে তার অপরাধের কথা, প্রতিটি মুহূর্তে সে দেখবে তার পরাজয়ের প্রমাণ, প্রতিটি মুহূর্তে সে অনুভব করবে তার অপমান। আল্লাহ তাআলা সূরা আল মুলকে বলেছেন, যখন তাদের সেখানে নিক্ষেপ করা হবে, তারা শুনবে তার ভয়ানক আওয়াজ এবং সেটি ফুটতে থাকবে, প্রায় ফেটে পড়বে রাগে। যখনই কোনো দল সেখানে নিক্ষেপ্ত হবে, তাদের জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ইবলিসের ক্ষেত্রেও এই প্রশ্ন প্রযোজ্য। তার কাছে সতর্ককারী এসেছিল, আল্লাহ নিজে তাকে সতর্ক করেছিলেন, আল্লাহ তাকে সেজদা করতে বলেছিলেন, কিন্তু সে অবাধ্য হয়েছে এবং এখন সে তার ফল ভোগ করছে। 1000 কোটি বছর পর ইবলিসের অবস্থা বর্ণনা করতে গেলে ভাষা অপারগ হয়ে পড়ে, কারণ সেই যন্ত্রণা এত তীব্র, এত ভয়াবহ যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কোরআন ও হাদিসে যা বর্ণনা করা হয়েছে তা শুধু একটি ধারণা দেয়, আসল অবস্থা তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এই আদেশের মধ্যে লুকিয়ে আছে জাহান্নামের ভয়াবহতার ইঙ্গিত। যদি জাহান্নাম এত ভয়ঙ্কর না হতো, তাহলে আল্লাহর রাসূল এভাবে তা থেকে আশ্রয় চাইতে বলতেন না। ইবলিস জাহান্নামে থাকবে চিরকাল, তার শাস্তির কোনো সমাপ্তি নেই। 1000 কোটি বছর পরেও সে সেখানে থাকবে, 2000 কোটি বছর পরেও থাকবে, 10,000 কোটি বছর পরেও থাকবে। আসলে সংখ্যা দিয়ে তার শাস্তির সময়কাল মাপা যায় না, কারণ তা অনন্ত, অসীম, চিরন্তন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, জাহান্নামীরা সেখানে থাকবে যতদিন আসমান ও জমিন থাকবে, যদি না তোমার রব অন্য কিছু চান। এই আয়াত থেকে বোঝা যায় যে জাহান্নামের শাস্তি দীর্ঘস্থায়ী, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর ইচ্ছার অধীন। তবে ইবলিসের মতো কাফেরদের জন্য কোনো ক্ষমা নেই। ইবলিস মৃত্যু চাইবে কারণ সে দেখবে যে জীবন তার জন্য এক অভিশাপ হয়ে গেছে। একসময় সে চেয়েছিল দীর্ঘ জীবন, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চেয়েছিল। আল্লাহ তার সেই ইচ্ছা পূরণ করেছেন, কিন্তু এখন সেই দীর্ঘ জীবন তার জন্য শাস্তি হয়ে গেছে। সে চাইবে যে কাশ আল্লাহ যদি তাকে সেই সুযোগ না দিতেন, কাশ সে যদি তখনই মারা যেতে পারত যখন সে অবাধ্য হয়েছিল। কিন্তু এখন আর কোনো কাশ কাজে আসবে না, সময় চলে গেছে, সুযোগ নিঃশেষ হয়ে গেছে। এখন শুধু শাস্তি, শুধু যন্ত্রণা, শুধু অনুশোচনা, কিন্তু কোনো মুক্তি নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবলিসের পথ থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের তার প্ররোচনা থেকে নিরাপদ রাখুন। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিন এবং জান্নাত নাসিব করুন। আমিন। এই ছিল ইবলিসের শাস্তি এবং তার মৃত্যু কামনার কাহিনী। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে অহংকার কিভাবে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে। আমরা শিখতে পারি যে আল্লাহর অবাধ্যতার পরিণাম কত ভয়াবহ, এবং আমরা সতর্ক হতে পারি শয়তানের প্ররোচনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তে চলাচল করে, অর্থাৎ শয়তান সবসময় আমাদের সাথে থাকে আমাদের প্ররোচিত করার জন্য। কিন্তু আল্লাহ আমাদের সেই শক্তি দিয়েছেন যা দিয়ে আমরা তার প্ররোচনা প্রতিহত করতে পারি। সেই শক্তি হলো ঈমান, তাকওয়া এবং আল্লাহর জিকির। যখনই আমরা শয়তানের প্ররোচনা অনুভব করি, আমাদের উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, কুরআন তেলাওয়াত করা, নামাজ পড়া। এই সব কাজ শয়তানকে দূরে রাখে। আমাদের মনে রাখতে হবে যে ইবলিসের যে পরিণতি হয়েছে, যারা তার অনুসরণ করবে তাদেরও সেই একই পরিণতি হতে পারে। আল্লাহ না করুন। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, প্রতিটি কাজে আল্লাহকে ভয় করতে হবে। 1000 কোটি বছর একটি দীর্ঘ সময়, কিন্তু ইবলিসের শাস্তি তার চেয়েও দীর্ঘ, অনন্ত। এই চিন্তা আমাদের আল্লাহর পথে চলতে উৎসাহিত করুক। এই চিন্তা আমাদের শয়তানের পথ থেকে দূরে রাখুক। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর দলে শামিল হও, নিশ্চয়ই আল্লাহর দলই সফলকাম। আমরা সবাই যেন আল্লাহর দলে থাকতে পারি, শয়তানের দলে না পড়ি, এই দোয়া করি। পরিশেষে আমি আবারও বলছি, ইবলিসের কাহিনী আমাদের জন্য একটি শিক্ষা। এটি আমাদের দেখায় যে অহংকার কিভাবে ধ্বংসের কারণ হয়। এটি আমাদের সতর্ক করে যে আল্লাহর অবাধ্যতার পরিণাম কত ভয়াবহ, এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমাদের ঈমান মজবুত করুন, আমাদের শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন, এবং আমাদের জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।